বক্তা জেরেমিয়ার গ্রন্থ থেকে পাঠ 48 অধ্যায়। মোয়াবের প্রসঙ্গে ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন, হায় রে নেবো, নেবো তো বিনষ্টই হয়েছে। কিরিয়াত তাইম কি লজ্জাতেনাই পড়েছে, সে কিনা আজ শত্রুর দখলে। দুর্গটিও লজ্জায় কাতর হয়ে বিহব্বল। মোয়াবের সেই গরিমা আর নেই। হেশবোন নগরীতে শত্রুরা তার ক্ষতি করার মতলব আঁটছে এখন। বলছে তারা, এসো, ওই জাতির অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিই। ওহে মাদমেন, তোমাকে তো চিরস্তব্ধ করে দেওয়া হবে। তলোয়ার তো তোমাকে তাড়িয়ে বেড়াবে। ওই শোনো, হরোনাইম থেকে তীব্র চিৎকার। ওখানে চলছে এখন বিনাশের মহা বিপর্যয়ের পালা। মোয়াব আজ ভেঙে খান খান। ওই শোনা যাচ্ছে তার শিশুদের তীব্র চিৎকার। লোকেরা অবিরাম কাঁদতে কাঁদতে লোহিত চড়াই বেয়ে উপরে উঠছে। হরোনাইমে যাবার ঢালু পথে শোনা যাচ্ছে বিপর্যয়ের তীব্র চিৎকার। পালিয়ে যাও, প্রাণটা বাঁচাও। হয়ে উঠবে যেন মরু ঝোপেরই মতো। শোনো, নিজের কর্মকীর্তি আর ধন সম্পদের উপর আস্থা রাখোই যখন, তোমাকে শেষে ধরা পড়বে শত্রুর কবলে। সেদিন কমশকে, তার যত যাজককে, যত প্রধান সেবককে সঙ্গে নিয়ে নির্বাসনের পথে পা বাড়াতে হবে। ওই বিনাশক এসে প্রতিটি নগরীর উপর হানা দেবে। একটিও নগরী রেহাই পাবে না। উপত্যকার সব কিছুই অবলুপ্ত হবে। সানুভূমির সব কিছুই হবে ছারখার। ঠিক যেমনটি ঘটবে বলে ভগবান বলেছেন। মোয়াবকে ডানা দাও এখন, সে তো উড়েই চলে যেতে চায়। ওর প্রতিটি নগরী এবার হয়ে উঠবে যেন রিক্ত মরু। সেখানে কেউই বসবাস করবে না আর। ভগবানের আদিষ্ট কাজে শিথিল হয়ে যে মানুষ, তার উপর নামুক অভিশাপ। নিজের তরোয়ালকে রক্ত ঝরাতে দিচ্ছে না যে মানুষ, তার উপর নামুক অভিশাপ। যৌবনকাল থেকে মোয়াব তো স্বস্তি আরামেই থেকেছে। সে যেন তলানির উপর থিতিয়ে থাকা সুরা, যা এক জ্বালা থেকে অন্য জ্বালায় ঢেলে রাখা হয়নি কখনো। মোয়াব তো নির্বাসনে যায়নি কখনো, আর তাই তার সেই স্বাদ এখনো তো বজায় রয়েছে। তার গন্ধ একটিও বদলায়নি। কিন্তু এমন দিনগুলি আসছে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন তার সুরা পাত্রান্তর করার জন্য এমন সব লোককে পাঠিয়ে দেব আমি, সুরা পাত্রান্তর করাই যাদের কাজ। তখন তারা এসে তার জ্বালাগুলো খালি করে দেবে। তার সুরা কলসিগুলো চূর্ণ বিচূর্ণই করবে। তখন ইসরায়েল বংশের মানুষেরা তাদের এত আস্থার স্থান সেই বেথেল থেকে নিয়ে যেমন একদিন লজ্জা পেয়েছিল, মোয়াবও তেমনি কেমোশকে নিয়েই লজ্জা পাবে। তোমরা কোন মুখেই বা বলে থাকো, পরাক্রমী আমরা, রণবীর আমরা। এখন তো মোয়াবের বিনাশ ঘটতেই চলেছে। তার সমস্ত নগর চলে যাচ্ছে অন্যের দখলে। তার সেরা সেরা যুবকেরা নেমে যাচ্ছে বদ্ধভূমিতে। এ কথা শোনাচ্ছেন সেই রাজা বিশ্বপতি ভগবান, এই যার নাম
মোয়াবের সর্বনাশ হতেই চলেছে, তার উপর দ্রুতই নেমে আসছে চরম অমঙ্গল। তোমরা আর তার আশেপাশে রয়েছ যারা, তাকে ভালো করে জানো যারা, তোমরা সবাই মাথা নেড়ে তার দুঃখে দুঃখই প্রকাশ করো। এখন বলো তোমরা, এ কি হলো? অমন শক্ত রাজদণ্ড, গৌরবের ওই যষ্টি আজ কিনা ভেঙে গিয়ে খান খান হলো। ওগো জীবন কন্যা, যার আবাস এখানে, ওই গরিমার আসন থেকে এসে নেমে এসো তুমি, এই তৃষিত ভূমিতেই এসে বসো তুমি। মোয়াবের ওই যে বিনাশক, সে তো তোমার নগরে উঠে এসে হানাই দিয়েছে, তোমার দুর্গটি ভূমিসাৎ করেছে। ওগো আরণের নগরবাসিনী, পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য রেখো তুমি পালিয়ে আসা ওই লোকটিকে, উদ্ধার পেতে ছুটে আসা ওই নারীটিকে প্রশ্ন করো তুমি, জিজ্ঞেস করো কী বা হয়েছে বলো। মোয়াব এখন লজ্জায় কাতর হয়ে বিহ্বল, বিলাপ করো, তীব্র চিৎকারে ফেটে পড়ো। আর্নন নদীর কাছে গিয়ে এই বার্তা শোনাও, মোয়াবের বিনাশ ঘটেছে। এই সানুভূমির উপর মহাবিচার নেমেই এসেছে। হলন, জাহসা, মেফারাত, দিবন, নেবো, বেত বিল্লাতামি, কিরিয়াতামি, বেদ গামুল, বেদ মেয়ন, কিরিয়াত, বসরা, কাছে দূরে মোয়াবের যত নগর আছে, সেই সব নগরের উপর মহাবিচার নেমেই এসেছে। মোয়াবের সেই এত ক্ষমতা বিনষ্ট হয়েছে, যার সেই বাহুশক্তি বিচূর্ণ হয়েছে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমরা এবার ওকে মাতাল করে তোলো। ওই তো ভগবানের বিরুদ্ধে কত আস্ফলনই না কথাই বলেছে। মোয়াব এখন নিজের বমির উপর গড়াগড়ি দিক, ওই নিজেও এখন সবার পরিহাসের পাত্র হয়ে উঠুক। ইসরায়েল কি এতদিন তোমার পরিহাসের পাত্রই ছিল না? সে কি দস্যুদের সঙ্গে কখনো ধরাই পড়েছিল? তাহলে তার কথা বলতে গিয়ে কেনই বা বিদ্রূপে উপেক্ষায় মাথা নাড়তে তুমি? এবার মোয়াবের অধিবাসী তোমরা বরং যত নগর ছেড়ে যত শৈলগুহায় গিয়ে বাস করতে থাকো। তোমরা বরং কপতেরই মতো হও। কপত তো গভীর গিরিখাতের দেওয়ালের ফাটলে ফাটলে বাসা বেঁধে থাকে। আমরা তো মোয়াবের অহংকারের কথা অনেক শুনেছি। ও কতই না উদ্ধত, ওর সেই ধৃষ্টতা, সেই অহংকার, সেই দম্ভের কথা। মনে মনে ও কত দর্পিত, সবাই তো শুনেছি আমরা। আমিও তো জানি ও কত আত্ম অভিমানী। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওর আস্ফালন কত যে অসার, ওর কাজকর্ম কত যে নিষ্ফল, সবই জানি আমি। তাই আজ মোয়াবকে নিয়ে আমি বিলাপ করছি। সারা মোয়াবের কথা ভেবে আমি হাহাকার করছি। কির হেরেসের লোকদের কথা ভেবে চাপা কান্নায় কাঁদছি আমি এখন। হায় শিবরাম আঙ্গুর বাগান, তোমার দশা দেখে ইয়াজেরের মানুষদের সঙ্গে সঙ্গে কাঁদছি আমিও। তোমার শাখাগুলো এক সময় তো সাগরের ওপারেও পৌঁছে গিয়েছিল। সেই সাগর পর্যন্ত এগিয়ে গিয়ে ইয়াজেরেই ছড়িয়ে পড়েছিল।
আর আজ কিনা তোমার ওই যত পাখা ফলের উপর, ওই যত আঙুর ফলের উপর ঝাঁপিয়ে পড়েছে সেই বিনাশক, সেই আনন্দ, সেই পুলক ফলের বাগান থেকে, সারা মোয়াব দেশ থেকে হারিয়েই গেছে। এখন কোনো পেশাই কুণ্ডে আঙুর রস আমি তো আর থাকতে দিই না। কেই বা আর আনন্দ চিৎকার তুলে আঙুর ফল দু পায়ে পেশে না। এখন যে চিৎকার শোনা যাচ্ছে তা তো সেই আনন্দ চিৎকার আর নয়। হেশবোন আর এলেয়ারের সারা অঞ্চলের লোকেরা ওই যে হাহাকার তুলেছে, তা তো সুদূর জাহাজ পর্যন্ত শোনা যাচ্ছে এখন। তাদের চিৎকার শোনার থেকে হরোনাইম আর এগলাত সেলিসিয়া পর্যন্ত শোনা যাচ্ছে। নিব্রিমের কথাও আজ জল থেকেও তো নেই, যারা কোনো না কোনো উচ্চ কুজন স্থানে পূর্ণাহুতি দিয়ে থাকে। নিজেদের ওই যে যত দেবতার সম্মানে ধূনাহুতি দিয়ে থাকে। মোয়াবে যাদের নিঃশেষ করে ফেলবো আমি, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। ওই মোয়াবের কথা ভেবে প্রাণটা আমার বাঁশির সুরেরই মতো কেঁপে কেঁপে ওঠে। কির হেরেসের লোকদের কথা ভেবে বাঁশির সুরেরই মতো কেঁপে কেঁপে ওঠে প্রাণটা আমার। তাদের যা যা অর্জিত সম্পদ ছিল তারা সবই হারিয়েছে এখন। তারা প্রত্যেকেই মাথা মুড়িয়ে নিয়েছে, গোঁফ দাড়ি কামিয়েই ফেলেছে। প্রত্যেকেরই হাত ক্ষত বিক্ষত, সকলেরই কোমরে জোড়ানো লোমের কাপড়। মোয়াবের যত বাড়ির ছাদে, যত উন্মুক্ত চত্বরে শুধু হাহাকার শোনা যাচ্ছে এখন। আমি তো মোয়াবকে সেই কলসির মতো ভেঙে টুকরো টুকরো করেই দিয়েছি, যে কলসি কেউ ঘরে আর রাখতে চায় না। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। মোয়াব আজ ভয় পেয়ে কত না বিহ্বল। আহা, বিলাপ করো তোমরা। মোয়াব আজ এতই লজ্জিত, সে তো এখন মুখ ফিরিয়েই দাঁড়িয়ে রয়েছে। মোয়াব এখন চারপাশের সকলের পরিহাসের ও ঘৃণা ভরা ভয়েরই পাত্র হয়েই আছে। ভগবান এই কথা বলছেন, দেখো ওই একটা ঈগল যেন ঘুরে ঘুরে উড়ে বেড়াচ্ছে এখন। মোয়াবের উপর শত্রু যেন ডানা মেলে দিচ্ছে এখন। যত নগর এবার দখল করা হবে, যত দুর্গ এবার অধিকৃত হবে। সেদিন মোয়াবের বীর যোদ্ধাদের অন্তর হয়ে উঠবে যেন প্রসব বেদনায় কাতর কোনো নারীর অন্তরেরই মতো। মোয়াবকে নিঃশেষে বিলুপ্ত করা হবে। জাতি হিসাবে আর তার কোনো অস্তিত্বই থাকবে না। সে তো ভগবানের বিরুদ্ধে কত আস্ফলনী কথা বলে। ওহে মোয়াবের অধিবাসী, সন্ত্রাস, চোরা গর্ত আর ফাঁদ তোমার পথে রয়েছে। সন্ত্রাসের হাত থেকে যে পালাতে যাবে সে তো পড়বে চোরা গর্তে। চোরা গর্ত থেকে সে উঠতে পারবে, সে তো ধরা পড়বে ফাঁদে। আমি তো এখন ওই জাতির উপর, মোয়াবেরই উপর ডেকে আনছি লোকদের শাস্তি ভোগের সেই বর্ষকাল। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। হেশবোনের ছায়া এসে থেমেছিল একদল পরিশ্রান্ত পলাতক মানুষ। কিন্তু হায়, হেশবোনের বুকে ওই দপ করে জ্বলে উঠছে আগুন। সিওনের প্রাসাদ থেকে ওই জ্বলে উঠছে অগ্নিশিখা, আর তা গ্রাস করে ফেলছে মোয়াবের ওই শীর্ষভূমি। শোরগোল তোলা লোকগুলোরই ওই সানুভূমি। হায় রে তুমি মোয়াব,
কেমোসের অনুগামীরা হতশক্তি এখন। তোমার পুত্রদের নির্বাসনে নিয়ে যাওয়া হচ্ছে। তোমার কন্যাদের বন্দি অবস্থায় দেশান্তরে পাঠানো হচ্ছে। তবে অনাগত দিনগুলিতে আমি কিন্তু মোয়াবের সুদিন ফিরিয়ে আনব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। মোয়াবের বিচারের কথা এখানেই শেষ হলো। বেন সিরাক 21 অধ্যায় 1 থেকে 14 পদ। তুমি কি কোনো পাপ করেছ বৎস আমার? তা আর করো না কখনো। অতীতের যত পাপের জন্যে তুমি বরং ক্ষমা ভিক্ষা করো। পাপ থেকে দূরে সরে যাও। তুমি যেমন সাপ দেখে দূরে সরে যাও। কাছে গেলে তোমাকে তো পেতে হবে পাপের কামড়। পাপের দাঁত যেন সিংহেরই দাঁত, মানুষের প্রাণটাকে ছিনিয়ে নিয়ে যায়। প্রতিটি বিধান লঙ্ঘনের ফলে এমন ক্ষতই হয়। দুধারী খড়গের আঘাতেরই মতো, যার নেই কোনো প্রতিকার। যে পরকে শাসায়, পরের সঙ্গে হিংস্র ব্যবহার করে, তার সমস্ত সম্পদ বিনষ্ট হবে। যে অহংকারী, তার ঘর তেমনি ধ্বংসই হবে। দিন দুঃখী যদি প্রার্থনা জানায়, তার সঙ্গে সঙ্গে প্রভুর কানে যায়। প্রভুও তো দেরি না করে বিচার করেন। কারো তিরস্কার যে সইতে পারে না, সে তো পাপীর পথ ধরে চলে। প্রভুকে যে সম্ভ্রম করে, তার কিন্তু এতে সম্মতি হয়। বাকনিপুণ মানুষ খ্যাতি পায় বটে, কিন্তু সে কখনো কি ভুল করে, চিন্তাশীল মানুষ তা বুঝতে পারে। পরের টাকায় নিচের বাড়ি তোলা, তা যেন নিজের কবর গাঁথতে পাথর জমানো। যত দুর্জনের সমাবেশ যেন তৃপ্তিকৃত সন, যার পরিণাম গনগনে আগুন। পাপীদের পথ সান বাঁধানো সমসীম পথ, যার শেষে আছে অধোলোকের গভীর গহ্বর। যে ঐশ্য বিধান মেনে চলে, সে তো নিজের স্বভাবটাকে নিজের বশে রাখে। প্রজ্ঞাত প্রভুর প্রতি সম্ভ্রমের পূর্ণ পরিণতি। যার যাতে দক্ষতা নেই, তাকে তা শোনানো যায় না। অবশ্য এমন দক্ষতাও আছে যা বহু তিক্ততা আনে। প্রাজ্ঞ মানুষের জ্ঞান সবিপুল প্লাবনেরই মতো, তার পরামর্শ জীবনের উৎসধারা যেন। নির্বোধের মনটা ভাঙা কুঁজো যেন, তাতে জ্ঞানের কিছু থাকে না কখনো। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 25 থেকে 47। আমি আপনাদের সত্যি সত্যি বলছি, এমন এক সময় আসছে, আর এই তো সেই সময়, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে। আর যারা তা শুনতে পাবে, তারা বেঁচেই উঠবে। কারণ পিতা যেমন নিজেই জীবনের উৎস, তেমনি পুত্রকেও তিনি জীবনের উৎস করে তুলেছেন, এবং সেই পুত্র মানব পুত্র বলেই তিনি তারই হাতে তুলে দিয়েছেন সমস্ত বিচারের অধিকার। এতে আপনারা আশ্চর্য হবেন না যে, কারণ এমন এক সময় আসছে যখন সমাধিতে যারা রয়েছে, তারা সকলেই মানব পুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে। আর তখন তারা সমাধি ছেড়ে বেরিয়ে আসবে। যারা ভালো কাজ করেছে, এইভাবে পুনরুত্থিত হয়ে
তারা পাবে মহাজীবন। যারা মন্দ কাজ করেছে এইভাবে পুনর্থিত হয়ে তারা তখন বিচারে দণ্ডিতই হবে। আমি নিজে থেকে কিছুই করতে পারি না। আমি যেমন আদেশ শুনতে পাই সেই মতোই বিচার করি। আর আমার এই বিচার ন্যায়সম্মত, কারণ আমি নিজের ইচ্ছা নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা পূর্ণ করতে চেষ্টা করি। নিজের বিষয়ে আমি যদি নিজেই সাক্ষী দিই, তাহলে আমার সেই সাক্ষী তো প্রকৃত সাক্ষী হবে না, কিন্তু অন্য একজন আসছেন যিনি আমার বিষয়ে সাক্ষী দিয়েছেন, আর আমি জানি যে আমার বিষয়ে তার সেই সাক্ষী প্রকৃত সাক্ষী। আপনারা দীক্ষাগুরু যোহনের কাছে দূত পাঠিয়েছিলেন, আর তিনি তো সত্যের সপক্ষেই সাক্ষী দিয়ে গেছেন। আমি অবশ্য মানুষেরই সাক্ষীর উপর যে নির্ভর করছি তা নয়, তবে এই কথা বললাম যাতে আপনারা পরিত্রাণ পেতে পারেন। যোহন ছিলেন সেই এক জ্বলন্ত দীপ্তমান প্রদীপ, আর আপনারা তার আলোয় কিছুক্ষণ আনন্দে থাকতে চেয়েছিলেন। আমি কিন্তু এমন এক ধরনের সাক্ষী এনেছি যা যোহনের চেয়েও বড়। আমার পিতা যে সমস্ত কাজ সম্পন্ন করার দায়িত্ব আমাকে দিয়েছেন, এখন আমি এই যা কিছু করছি সেই সমস্ত কাজই আমার সপক্ষে সাক্ষী দিচ্ছে যে সত্যিই পিতা আমাকে পাঠিয়েছেন। তাছাড়া সেই পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেও তো আমার সপক্ষে সাক্ষী দিয়ে গেছেন, কিন্তু তার কণ্ঠস্বর আপনারা তো কখনো শোনেননি, দেখেননি তার শ্রীমুখ। আর এখন তার বাণীও আপনাদের অন্তরে তো ঠাঁই পাচ্ছে না, কারণ তিনি যাকে পাঠিয়েছেন আপনারা তাকে বিশ্বাসই করছেন না। আপনারা সমস্ত শাস্ত্র তন্ন তন্ন করে ঘেঁটে বেড়াচ্ছেন, কারণ আপনারা মনে করছেন যে শাস্ত্রের মধ্যেই আপনারা পেয়ে যাবেন শাশ্বত জীবন, অথচ সেই শাস্ত্রই আপনাদের আবার সাক্ষী দিচ্ছে। আর তবুও কিনা আপনারা সেই জীবন পাওয়ার জন্য আমার কাছে আসতে চাইছেন না। মানুষের প্রশংসা গ্রাহ্যই করি না আমি, আর তাছাড়া আপনাদের তো আমি ভালো করেই চিনি। আপনাদের অন্তরে ঈশ্বর প্রেম বলে কিছুই নেই। এই যে আমি তো এসেছি আমার পিতারই নামে, আর আপনারা কিনা আমাকে গ্রহণ করতে চাইছেন না, কিন্তু নিজের নাম নিয়ে অন্য কেউ আসুক আপনারা তাকে গ্রহণ করে নেবেন। আপনারা তো একে অন্যের প্রশংসাই পেতে চান, যে প্রশংসা সেই অন্যান্য পরমেশ্বরের কাছ থেকে পাওয়া যায়, তা পাওয়ার কোনো চেষ্টাই করেন না। সুতরাং আপনারা কি করেই বা বিশ্বাস করতে পারেন? তাই বলে আপনারা কিন্তু এই কথা মনে করবেন না যে পিতার কাছে আমি আপনাদের অভিযুক্ত করব, বরং যার উপর আপনারা এত আশা রেখে আসছেন সেই মসিহ আপনাদের অভিযুক্ত করবেন। কারণ সত্যি যদি আপনারা মসিহকে বিশ্বাস করতেন তবে আমাকেও বিশ্বাস করতেন, কেননা তিনি তো আমারই সম্বন্ধে লিখে গেছেন। কিন্তু তিনি যা লিখেছেন আপনারা যদি তা বিশ্বাস না করেন, তবে এখন আমি যা বলছি তাই বা আপনারা কি করে বিশ্বাস করবেন?